যারা শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করেন তারা শুনুন, শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করলে কি হয়, কি হবে, আলোচনাটি শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, অনেক মা বোনেরা আছেন, অনেক মুসলিম ভাইয়েরা আছেন যে শুয়ে শুয়ে মোহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়লে কি হয়, কি হবে। এবং অনেক মা বোনেরা, অনেক ভাইরা আছেন যে অজু ছাড়াও দুরূদ শরীফ পড়েন। অনেকে অজু সহ পড়েন, আবার অনেকে অজু ছাড়া দুরূদ শরীফ পড়েন। তাহলে আজকে আমরা দুইটা বিষয় জানবো। এক নাম্বার, শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়লে কি হয়। তারপর আমরা জানবো অজু ছাড়া দুরূদ শরীফ পড়লে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, একদল ঈমানদার নারী পুরুষ আছে, তারাও আমার নবীর প্রতি মহাব্বতে দুরূদ শরীফ পড়ে। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আবার মুসলিম ভাইয়েরা, এই দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল, শ্রেষ্ঠ আমল, ফজিলতপূর্ণ আমল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি মুনাজাত করি, যখন দোয়া করি, দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব? মুনাজাতের দোয়ার সময়টাকে যদি 4টা ভাগ করি, 4 ভাগের 1 ভাগ যদি আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়বা, এটা ভালো, কিন্তু তার থেকে বেশি পড়লে আরো ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 2 ভাগ সময় যদি দোয়ার মধ্যে আপনার প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ভালো, কিন্তু তার থেকে বেশি পড়লে আরো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 4 ভাগের 3 ভাগ সময় দোয়াতে যদি দুরূদ শরীফ পড়ি। নবীজি বলছেন, এটা ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি যদি পুরোটা সময় যদি আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো, সাহাবী শোনো, তুমি যদি দোয়ার মধ্যে সবটা সময় দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তো তিনি যিনি তোমার অন্তরের কথা জানেন, তোমার কি কি সমস্যা এগুলো আল্লাহ জানেন, তোমার কি কি প্রয়োজন আল্লাহ তাআলা জানেন। তুমি যদি পুরোটা সময় দুরূদ শরীফ পড়ো, তোমার বিপদ মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা কিছু প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রয়োজন পূরণ করে দিবেন। এই দুরূদ শরীফ বড় দামি দুরূদ। অনেক আশিক আছে, অনেক নারী পুরুষ আছে, রাতের বেলা ঘুমানোর আগে বিছানায় শুয়ে 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 দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফের দাম কত জানেন কি? এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতারাই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়।
আমাদের নাম ঠিকানা বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করে। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ অত্যন্ত দামি। যারা দুরূদ শরীফের আমল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যখন হাজী সাহেবগণ যায়, হাজী সাহেবগণ গিয়ে যখন পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যত বড় পাথর মন হোক না কেন, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, নবীর উম্মত যখন নবীজির রওজা মুবারকের সামনে যায়, চোখ ধারা অঝর ধারায় পানি পড়ে, কান্না থামানো যায় না। হাজী সাহেবগণকে যদি জিজ্ঞেস করেন কেন আপনি কাঁদেন, হাজী সাহেবগণ বলবে আমার রাসূল যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি নবীজির রওজায় এসেছি, আমার চোখ দ্বারা অজান্তেই চোখ দ্বারা বেয়ে বেয়ে নবীর টানে নবীর প্রেমে চোখ দ্বারা পানি পড়ে। নবীজি বলছেন উম্মত, যদি তোমরা আমি নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে যখন আমি নবীকে সালাম দাও, তোমাদের সালাম আমি সরাসরি শুনতে পাই, আর আমি নবী তোমাদের সালামের জবাব আমি নবী নিজে দেই। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ যারা আমল করেন বড় দামি। শুয়ে শুয়ে যারা দুরূদ শরীফ পড়েন, আমি আপনাদেরকে সমাধানটা সুন্দর করে বলে দিব। তারপর অজু ছাড়া দুরূদ শরীফ পড়লে কি হয় তাও বলে দিব। তার আগে দুরূদ শরীফের দুইটি ঘটনা শুনুন। এই দুইটি ঘটনা শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আপনার ইচ্ছা হবে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা খানায় কাবা তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ঘুরে ঘুরে পড়তেছেন। ওনার সামনে একজন যুবক শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। তিনি তাওয়াফ শেষ করার পরে যুবককে ডাকলেন, এ যুবক আসো, বসো, তোমার সাথে কিছু কথা আছে। এ যুবক, তুমি কি জানো না কাবা তাওয়াফ করতে গেলে দোয়াটি পাঠ করতে হয়? তুমি কি জানো না তালবিয়া পাঠ করতে হয়? যুবক কয়, হুজুর ওগো আল্লাহর ওলি আমি তো জানি, কিন্তু আমি দুরূদ শরীফ পড়ি, একটা রহস্য আছে। বলে কি রহস্য? এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আমাকে কঠিন বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। এটা শুনে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার বললেন, যুবক কি ঘটনা, কি বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন বলো। যুবকটি বলল, গো আল্লাহর ওলি আমাকে একা দেখতেছেন, আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন, আর আমার দেশের অনেক মানুষ ছিলেন। কাফেলা আমরা একসাথে অনেকগুলা লোক বের হয়েছি। আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। আমার বাবাকে ধরে আমরা একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। বসানোর পরে সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তত বাড়তেছে। আমার বাবার অসুস্থতা বাড়তেছে। কিছুক্ষণ পরে আমাদেরকে ছেড়ে, আমাদেরকে রেখে সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমার বাবা অসুস্থ,
আমার বাবাকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারতেছি না। হুজুর, সবচেয়ে বড় আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো কিছুক্ষণ পরে আমার বাবা তিনি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম, কি করব এখন? কোনো মানুষ নাই, আবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে। আমি পেরেশান অবস্থায়, চিন্তিত পেরেশান হয়ে হয়ে কোন সময় যে আমার চোখে ঘুম এসে গেল আমি এটা বলতে পারবো না। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একজন নুরানি চেহারার মানুষ আমার বাবার কাছে এসেছেন। এসে ওনার হাতটা আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন। আমার বাবার চেহারাটা আবার শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আগের আসল চেহারাটা ফিরে এসেছে। আগের চেয়ে অনেক গুণ সুন্দর বেড়ে গেছে, চেহারা থেকে নূর বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, যখন লোকটি চেহারাটা মুছে দিয়ে যখন চলে যেতে লাগলেন, আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? কি আপনার পরিচয়? আপনি কোথা থেকে এসেছেন? বলতেছে, তুমি আমাকে চিনো না? পরিচয় দিলে ঠিকই চিনবে, আমি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রত্যেক দিন সকাল এবং বিকেলে রাতের বেলা ঘুমানোর আগে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি নবী দুরূদ শরীফ, তোমার বাবা যে দুরূদ শরীফ পড়ে আমার কাছে সেই দুরূদ পৌঁছে দেওয়া হয়। আজকে তোমার বাবার কঠিন বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার বিপদে আমি নবীকে পাঠাইছেন। ওই যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বাবার চেহারার দিকে তাকালেন, তাকিয়ে দেখেন বাবার চেহারাটা আগের মতো চেহারা, আসল চেহারা, মানুষের আসল চেহারাটা ছিল সেই চেহারা হয়ে গেছে এবং চেহারার মধ্য থেকে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, ও আমার সম্মানিতা মায়েরা, এই দুরূদ শরীফ পড়লে কত বড় বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আপনার যত বড় বিপদ থাকুক, মুসিবত থাকুক, অভাব অনটন থাকুক, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। দুরূদ শরীফের আরেকটি ছোট্ট ঘটনা শুনুন। একজন বড় আল্লাহওয়ালা, নাম হচ্ছে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি সফরে বের হলেন। ওনার সফরের সঙ্গীরা মুরিদান আছেন, সারগেত অনেক আছেন। এই সফর যখন তিনি বের হয়ে গেলেন, চলতেছেন, মরুভূমির পথ দিয়ে তিনি হাঁটতেছেন। প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেছে, পানি পর্যন্ত শেষ হয়ে গেছে, পানি নাই। প্রচণ্ড দুপুরবেলা, আবার নামাজের সময় হয়ে গেছে। পেরেশান হয়ে গেলেন, পানি নাই, পানি পাবো কোথায়? পানি খাবে কোথা থেকে? অজু করবে কিভাবে? নামাজ পড়বে কিভাবে? সুলাইমান জাজুরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদানদেরকে বললেন, ওনার শাগিরদেরকে বললেন, তোমরা টেনশন করো না, পেরেশান হইও না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি পানির ব্যবস্থা করে দিবেন। সুলাইমান জাজুলি দেখতেছেন দূরে একটি কূপ দেখা যায়। ওই কূপটা দেখে সবাই কূপের কাছে গেলেন, কিন্তু কূপের কাছে যখন গেলেন, কূপ থেকে পানি ওঠানোর কোনো ব্যবস্থা ছিল না। কারণ হলো কূপের যে পানি অনেক গভীরে, সেখান থেকে কোনোভাবে পানি উঠানো যাচ্ছে না। অনেক চেষ্টা করতেছে, কিন্তু পানিটা উঠাবে কিভাবে? পেরেশান হয়ে আছে। দূর থেকে একটা বালিকা, একটা মেয়ে জিনিসটা, এই দৃশ্যগুলা দেখতেছে। তারপর কিছুক্ষণ পরে মেয়েটা আসলো। মেয়েটা আসার পরে বলতেছে, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে এখানে আপনারা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, কি সমস্যা? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, আমরা ওযু করব, নামাজ পড়ব, পানি পান করব,
কূপের গভীরে পানি পানি আমরা উঠাতে পারতেছি না। বলতেছে একটু অপেক্ষা করেন। এই ছোট্ট বালিকা মেয়েটি কূপটা ঘুরতেছে আর গুনগুন গুনগুন করে কি যেন পাঠ করতেছে। কয়েকটা গুড়া দিল, কয়েকবার এই কূপটা 2-3 বার ঘুরলেন, ঘুরে তারপর মেয়েটা তার মুখ থেকে একটু থুতু ফেললেন। আল্লাহর কি আজীব, আল্লাহ তাআলার কি ক্ষমতা! এই থুতু ফেলানোর সাথে সাথে গভীর কূপের পানি একদম পানিতে টইটম্বর হয়ে একদম কূপের কিনারায় পৌঁছে গেছে। পানি পান করলেন, ওযু করলেন এবং যতটুকু দরকার পানি নিলেন। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, ও বালিকা, মা, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে কূপের গভীরের পানি কূপের উপরে উঠে গেছে? বলতেছে, আমি তেমন কোনো আমল করি নাই। আল্লাহর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েছি। আমি দুরূদ শরীফের আমল বেশি বেশি করি। এই দুরূদ শরীফের আমল বেশি বেশি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যত প্রয়োজন আছে, আমার যত হাজত আছে, আমার যখন যা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রয়োজনগুলা পূরণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এটা শুনে সুলাইমান জাযুলি আশ্চর্য হয়ে গেলেন। তাহলে দুরূদ শরীফ পড়লে বিপদ দূর হয়, কঠিন বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন, তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। রাতের বেলা যারা শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়েন তারা শুনুন, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার জিকির দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়। নবীজির দুরূদ শরীফও আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমরা রাতের বেলা শুয়ে শুয়ে 10 বার আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন, ওই নারী ওই পুরুষের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই দুরূদ শরীফ যদি শুয়ে শুয়ে পড়েন, এই দুরূদ শরীফ পড়লে নবীজির সাথে জান্নাতে একসাথে থাকতে পারবেন, কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। এজন্য যারা রাতের বেলা শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়েন কোনো অসুবিধা নাই। যদি আপনি রাতের বেলা শুয়ে শুয়ে প্রত্যেক দিন যদি দুরূদ শরীফের আমলটা কন্টিনিউ করতে পারেন, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি চান, কোনো এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে আপনার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যে নবীজিকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো, সত্য দেখলো। আমরা জানলাম যে রাতের বেলা শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়া যায়, কোনো সমস্যা নাই, ফজিলত বেশি। প্রত্যেক রাতে ঘুমানোর আগে 10 বার করে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার পাবেন। আর অজু ছাড়া দুরূদ শরীফ পড়লে কি হয়? ও মা বোনেরা আমার, অজু ছাড়া দুরূদ শরীফ পড়া যায়। সংসারের কাজ করতেছেন, এখন রান্না বান্না করতেছেন, সংসারের কাজ করতেছেন, ঘর পরিষ্কার করতেছেন, আপনি তখন আপনার অজু নাই, অজু ছাড়াও আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আপনি অবসর থাকবেন, যখন আপনার কোনো কাজ থাকবে না, আর চেষ্টা করবেন অজু সহ দুরূদ শরীফ পড়ার জন্য। অজু সহ দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, নবী খুশি হন। কারণ আপনি পবিত্র অবস্থায় যদি দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা হাসতে হাসতেই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, অজু সহ দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো কাজ থাকলে অজু ছাড়াও পড়তে পারবেন। পিরিয়ড চলাকালীন সময় আপনি অজু সহ অজু করে দুরূদ শরীফ পড়তে পারবেন। অজু করে দুরূদ শরীফ পিরিয়ড চলাকালীন সময় অজু করে তারপর দুরূদ শরীফ পড়বেন। আপনি এজন্য যখন অবসর থাকবেন অজু সহ পড়তে পারবেন, কোনো ব্যস্ততা থাকলে অজু ছাড়াও পড়তে পারবেন। শুয়ে শুয়েও দুরূদ শরীফ পড়ার নিয়ম ইসলামে আছে, আপনি পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর আশেক, মা বোনেরা আশেকা, প্রেম নিয়ে মহব্বত নিয়ে দুরূদ শরীফ বেশি বেশি পড়লে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।